আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে 10 প্রকার নারীকে আল্লাহ পাক খুব ভালোবাসেন। তাই প্রিয় মা বোনেরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রথমত, মাপকারী মহিলাদের। আল্লাহ রাব্বুল আলামিন সেসব মহিলাকে খুব ভালোবাসেন যারা কিন্তু রাগ ধৈর্য কন্ট্রোল করে রেখে সকলকে মাফ করে দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে সবুরকারী মহিলারা। আসলে যে মহিলারা ধৈর্য ধারণ করে সেই সব মহিলারা কিন্তু আল্লাহ পাক অর্থাৎ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন। 3 নম্বর হচ্ছে তওবাকারী নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মহব্বত করে থাকেন যেসব নর নারীরা তওবা করে নেয়। অর্থাৎ যে সমস্ত মহিলারা আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন ধরনের সেসব মহিলাদেরকে কিন্তু পছন্দ করেন। 4 নম্বর হচ্ছে পাক পবিত্রতা থাকা মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত মহিলারা এই পৃথিবীতে পাক ও পবিত্র থাকার চেষ্টা করছেন, আর বিশেষ করে যে সমস্ত মহিলারা হায়েজ ও নেফাজ অবস্থায় পবিত্র থাকার চেষ্টা করে, সেই সব মহিলাদের আল্লাহ রাব্বুল আলামিন খুবই মহব্বত করে। 5 নম্বর হচ্ছে গীবত করা, চগলখড়ি করা, মানুষের পিছনে কথা বলা। যারা মিথ্যা কথা বলে না, চগলখড়ি করে না, গীবত করে না, ফিতনা ফাসাদ করে না, তাদের বাধা দেয় বা সেই স্থান থেকে উঠে চলে আসে, সেই সকল মহিলাদের বা নারীদের আল্লাহ পাক খুবই ভালোবাসে। 6 নম্বর হচ্ছে নিজের স্বামীর সঙ্গে সবসময় খুশি থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সকল মহিলারা তার স্বামীর ওপর রাজি খুশি থাকে, সেই সব মহিলাদের বা ওই অবস্থা যদি মারা যায়, সেই সব মহিলা কিন্তু আল্লাহ পাক জান্নাত দান করবে। যেসব নারী স্বামীকে সবসময় ভালো রাখে, খেদমত করে, তার কাজ করে দেয়, তাকে সবসময় ভালোবাসে, সেসব নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এরপর যেসব মহিলারা স্বামীর খেদমতের পাশাপাশি নামাজ আদায় করে, সেসব মহিলাকেও আল্লাহ ভালোবাসেন। এরপর কি পুরুষের নজর থেকে নিজেকে হেফাজত করা মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মহিলারা পর পুরুষের নজর থেকে নিজেকে হেফাজত করে, এই ধরনের মহিলারা জাহান্নামে আগুন থেকে রক্ষা পাবে। ঠিক এমনইভাবে যে সমস্ত মহিলারা তার সুগন্ধি মেখে শারীরিক নানা অঙ্গভঙ্গি করে তারা কিন্তু পর পুরুষদের আকর্ষণ করে, তাদেরও নালক পাঠিয়ে দিবে। এরপর কিন্তু স্বামীর কথা মতো বা একমতো চলা বা একাকত্ব বা অনুগত্য থাকা। তবে এক্ষেত্রে যদি স্বামী ভুল কাজ করতে বলে, সেক্ষেত্রে স্বামী অনুগত্য হওয়া কোনোভাবে প্রশংসনীয় কাজ হবে না। সর্বশেষ হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার কথা বলেছেন, জান্নাতি মানুষদের আল্লাহর দর্শন লাভের জন্য ভীষণ চেষ্টা করবে, কিন্তু যে সমস্ত নারী এই পৃথিবীতে পর্দা অবস্থা থাকবে, সেই সমস্ত নারীরা আল্লাহকে দেখার জন্য নিজের ইচ্ছা প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। আর সেই সমস্ত নারীকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাক্ষাৎ করবেন, যারা এই দুনিয়াতে নিজের মুখটাকে পর্দার আড়ালে রেখেছিল, পর পুরুষদের থেকে নিজেকে হেফাজত করেছিল। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের প্রেরণ করেছেন শুধুমাত্র ইবাদতের জন্য, মানুষকে শ্রেষ্ঠতা দিয়েছেন সব কিছুর ওপর। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুযোগ করে বললেন, পবিত্র কোরআনে পুরুষদের কথা যেভাবে এসেছে, নারীদের কথা সেভাবে আসে না কেন? তার এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আহজাবে পুরুষ নারীদের কথা স্বতন্ত্রভাবে উল্লেখ করে এই আয়াতটি অবতীর্ণ করেন। নিশ্চয় আত্মসমর্পণকারী, ঈমান আনাকারী, অনুগত, সত্যবাদী, ধৈর্যশীল, খুশু অবলম্বন, দানশীল, রোজা পালনকারী, লজ্জাস্থান হেফাজতকারী, বেশি বেশি আল্লাহ স্মরণকারী নারী পুরুষ সকলকে কিন্তু সৌভাগ্যবান, এই 10 শ্রেণী নারী পুরুষদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো। ইসলামে রয়েছে নারীর সম্মান, মর্যাদা, সকল অধিকার স্বীকৃত, রয়েছে তাদের সতীত্ব সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য ব্যাপক কর্মসূচি। আজকে আলোচনা বিষয় এখানে শেষ। তাই সকল মা বোনরা আপনারা এই রীতিমতন পালন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক বেশি বেশি করে আপনাদের ফিতনা ফাসাদ থেকে দূরে রাখার চেষ্টা করুক। আল্লাহ আমিন।